পটুয়াখালীতে হামা উপসর্গে হাসপাতালে বাড়ছে রোগী, উদ্বিগ্ন শিশুদের অভিভাবক ও স্বজনরা। আর এ বিষয়ে জানাতে হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, হামে আক্রান্ত ও চিকিৎসার সবশেষ তথ্য কি আছে আপনার কাছে জানাবেন? আসলে উপকূলীয় অঞ্চল এখানে কিন্তু হাম রুবেলার আক্রান্তের সংখ্যা কমছেই না। গত 24 ঘন্টায় পটুয়াখালীর প্রায় 250 শয্যা হাসপাতালের দেয়া তথ্য মতে আমরা যতটুকু জানতে পেরেছি যে পটুয়াখালী জেলার বিভিন্ন হাসপাতালে প্রায় 43 জন রোগী আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এবং আমরা এখানে যে এসে দেখেছি পটুয়াখালী জেনারেল হাসপাতালে, সেখানে আমরা যতদূর দেখেছি যে কানায় কানায় পরিপূর্ণ শিশু ওয়ার্ড, কেননা এখানে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল হলেও কিন্তু এখানে ধারণ ক্ষমতা 3 গুণ রোগী এখানে আমরা দেখতে পেরেছি চিকিৎসাধীন। তো 24 ঘন্টায় 43 জনের মধ্যে পটুয়াখালী সদরে 30 জন রোগী আক্রান্ত হয়ে ভর্তি আছেন এবং 10 মিনায় 5 জন, কলাপাড়ায় 3 জন এবং গলাচিপায় 5 জন এবং 24 ঘন্টায় 52 জন এখন পর্যন্ত ভর্তি আছেন। তো আমরা এখানকার যে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই নতুন যে এই হাম রুবেলা ভাইরাসটি বর্তমানে যে আকারে শিশুদের আক্রান্ত করছে, প্রথমে ঠান্ডা, জ্বর, হাঁচি, কাশি, তারপরে যতই আরও এটি প্রভাব বিস্তার করতে পারে ততই ফুসফুস আক্রান্ত করার ফলেই কিন্তু তারা শরীরে র্যাশ উঠে যায়। এরপরেই যদি শরীরে দুর্বলতা থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে সেই রোগী মৃত্যুর দিকে ধাবিত হয়। পটুয়াখালী জেলায় মাত্র 1 জন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, আর বাকি সবই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীতে হাম সংক্রমণের খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ।